আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজ পবিত্র সোমবার দিন। এই সোমবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সোমবার দিনে আমার জন্মগ্রহণ হয়েছে। আমি আমার জন্মদিনের শুকরিয়া আদায় করার জন্য সোমবার দিনে রোজা রাখি। তাছাড়াও আমি এই দিনে রোজা রাখি, এই দিনে বান্দার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তাই আমি চাই রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সোমবার দিনে আরও ফজিলত রয়েছে এবং আরও গুরুত্ব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল এই সোমবার দিনে। প্রিয় দর্শক, সোমবার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এবং বেশি বেশি করে আমল করতেন। তাই আজকে এই সোমবার দিনে আমি 5টি দুরূদ শরীফের কথা বলবো। এই 5টি দুরূদ শরীফ আপনারা বেশি বেশি করে সোমবার দিনে পাঠ করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম নাম্বারে যেই দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি ছোট্ট একটি দুরূদ শরীফ, কিন্তু এটির অনেক মূল্য রয়েছে। আমরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি বা পড়ি কোথাও, তখন আমরা সাথে সাথে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে থাকি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কোনো বান্দা একবার এই দুরূদ শরীফটি পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাকে 3টি পুরস্কার দান করেন। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার আমলনামা হতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার পুরস্কার হলো তার আমলনামায় 10টি রহমত দান করেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তেমনি করে প্রিয় দর্শক, যদি আজকে এই সোমবার দিনে আপনি এই ছোট্ট দুরূদ শরীফটি 1000 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10,000 গুনাহ মাফ করে দেবেন, 10,000টি রহমত দান করবেন এবং আল্লাহ তাআলার দরবারে 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। প্রিয় দর্শক, 1000 বার অনেক সংখ্যা শোনা যায়, কিন্তু পড়তে গেলে বেশি সময় লাগে না, অল্প সময় লাগবে 1000 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আজকের এই সোমবার দিনে আপনারা বেশি বেশি করে এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে মা ও বোনেরা যারা বাসায় থাকেন, তারা কাজের ফাঁকে ফাঁকে এই ছোট্ট দুরূদ শরীফটি উচ্চারণ করে পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, এখন বলবো দ্বিতীয় নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি। প্রিয় দর্শক, দ্বিতীয় নাম্বারের দুরূদ শরীফটি হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুরুদের নাম হচ্ছে দুরুদে সালাম। এই দুরূদ শরীফের অর্থ হচ্ছে, হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, হাদিস নং 831। প্রিয় দর্শক, দুরুদে সালাম যখন আপনি একবার পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তখন একদল ফেরেশতা নিযুক্ত রয়েছে, যারা কিনা আপনার এই দুরূদ শরীফটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে নিয়ে যায় এবং নবীজির কাছে পেশ করে এবং বলে, হে নবী, এই মুহূর্তে অমুক বান্দা আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই দুরুদে সালামের জবাব দিয়ে থাকে। প্রিয় দর্শক, তাই আপনারা বেশি বেশি করে নবীজির প্রতি এই সোমবার দিনে দুরূদ শরীফ পাঠ করবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করলে আপনার অনেক ফজিলত পাবেন, কেননা
জীবনে বরকত পেতে চাইলে আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন এবং হতাশা থেকে দূর হতে চাইলে, চিন্তামুক্ত জীবন চাইলে আপনি বেশি বেশি করে এই দুরূদ শরীফের আমল করতে পারেন। ইনশা আল্লাহ আপনি একবার আমল করে দেখেন, ইনশা আল্লাহ আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করিয়া আমি নবীকে ওই কঠিন হাসরের দিনে তোমাদের উপর সুপারিশ করার জন্য সাহায্য করো। প্রিয় দর্শক, ওই কঠিন হাসরের দিন এতটা ভয়াবহ হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমস্ত মানুষ ওই কঠিন হাসরের ময়দানে উঠবে তখন সূর্য থাকবে একেবারে মাথার উপরে। ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে এবং প্রিয় দর্শক, সমস্ত মানুষ হায় হায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে সবাই সেখানে উলঙ্গ থাকব, আমরা কি একে অপরের দিকে তাকিয়ে লজ্জাবোধ করব না? আমরা কি একে অপরের দিকে তাকাবো না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা শোনো, ওই দিনটি এতটা ভয়াবহ হবে যে ওই দিন সবাই আল্লাহ তাআলার জন্য উপরের দিকে তাকিয়ে থাকবে। কেউ নিজের দিকে তাকানোর মতো সাহস পাবে না, সময় পাবে না, খেয়ালও থাকবে না। অপরের দিকে তাকানো তো দূরের কথা, সবাই ইয়া নাফসি করবে এবং নিজের পাপ নিয়ে চিন্তিত অবস্থায় থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন কেউ কাউকে চিনবে না। আপন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। এতটা ভয়াবহ পরিস্থিতি হবে ওই দিন। প্রিয় দর্শক, ওই কঠিন দিনে শুধু একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রক্ষা করবেন, সুপারিশ করে। সমস্ত নবী রাসূলরা ইয়ানাফসি করবে, শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি করবে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনারা বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আপনি এই দুরূদ শরীফটি পাঠ করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে তখন আমার সাথে বান্দার মহাব্বত সৃষ্টি হয়ে যায়। প্রিয় দর্শক, ওই কঠিন হাসরের ময়দানে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিদেরকে সুপারিশ করবেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে থাকতে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে গেছেন। প্রিয় দর্শক, তাই এই সোমবার দিনে আপনি বেশি বেশি করে পাঠ করুন তৃতীয় নাম্বারের এই দুরূদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে এতটা গরম হবে, এতটা তীব্র অবস্থা হবে, সমস্ত মানুষ হায় হায় করতে থাকবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কঠিন দিনে একদল মানুষ ছোটাছুটি করতে লাগবে এক নবী হতে অপর নবী পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মানুষ, সমস্ত উম্মতেরা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, হে আদম সফিউল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার প্রথম সৃষ্টিকৃত মানুষ এবং নবী, আপনি কি আমাদের দুরবস্থা দেখতে পাচ্ছেন না? আপনি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বলুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করে। তখন হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, এই কাজের যোগ্য আমি না, কেননা আমি আল্লাহ তাআলার দরবারে খুবই ভীত সংশয় অবস্থায় রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন, কিন্তু আমি ভুলবশত ওই গাছের কাছে যাই এবং ওই ফলটি ছিঁড়ে খেয়ে ফেলি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রাগান্বিত হয়ে আমাকে দুনিয়াতে
প্রেরণ করে দিয়েছেন জান্নাত থেকে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরে আমি সেই অবস্থা নিয়ে ভীত সংশয় অবস্থা রয়েছি, যদি কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের জন্য আজকে আমাকে পাকড়াও করে ফেলে। তাই তোমরা যাও, অন্য কোনো নবীর কাছে যাও। তখন সমস্ত মানুষ আবার একে একে বিভিন্ন নবীর কাছে যাইতে লাগবে। তেমনি করে হজরতে মুসা আলাইহিস সালামের কাছে আসবে এবং বলতে লাগবে, ইয়া মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহ তালার একজন বান্দা এবং রাসূল। আপনি আল্লাহ তালার দরবারে আমাদের এই অবস্থার কথা বলুন। আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের অবস্থা? আপনি বলুন আল্লাহ তালা যেন আমাদের বিচার কার্য দ্রুত শুরু করেন। তখন মুসা আলাইহিস সালাম বলবেন, এই কাজের যোগ্য আমি না, কেননা আমি আমার জামানায় একজন মানুষকে ঘুষি মেরে হত্যা করেছি। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, তারপরেও আমি ওই কাহিনী নিয়ে এখনো চিন্তিত অবস্থায় রয়েছি, যদি আল্লাহ তাআলা আজকে আমাকে পাকড়াও করে ফেলে। তাই তোমরা যাও, অন্য কোনো নবীর কাছে যাও। এমনি করে মানুষ আবার বিভিন্ন নবীদের কাছে ছুটতে থাকবে। মানুষ আবার যাইবে হজরতে ঈসা আলাইহিস সালামের কাছে, যে বলবে, ইয়া ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার একজন বিশেষ নবী। আল্লাহ তাআলা আপনাকে দূতের মাধ্যমে পিতা ছাড়া জন্মদান করিয়েছেন, তাই আপনি তো আল্লাহ তাআলার একজন বিশেষ নবী। পিতা ছাড়া আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা যেন আমাদের। তখন হজরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, এই কাজের যোগ্য আমি না। তোমরা কেন হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছ না? তখন সমস্ত মানুষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হবে এবং বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাদের এই অবস্থা দেখতে পাচ্ছেন না? আপনি আল্লাহ তাআলার দরবারে বলুন, আল্লাহ তাআলা যেন দ্রুত আমাদের বিচার কার্য শুরু করে। তখন সমস্ত মানুষ এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হ্যাঁ, এই কাজের যোগ্য আমি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে কথা বলার জন্য অনুমতি চাইবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার জন্য অনুমতি দিবেন এবং বিশেষ কিছু বাক্য শিখিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবেন এবং সেই বিশেষ বাক্যগুলো দ্বারা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকবেন এবং তার উম্মতদের জন্য পানা চাইতে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনি মাথা উত্তোলন করুন। আজকে আপনি কি চাইবেন চান, আমি আজকে আপনাকে সব কিছু দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, আপনি যান, আপনার যেই সমস্ত বান্দারা ইতিমধ্যে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, আপনি ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে আসুন, যাদের মনে ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত মানুষদেরকে বের করে নিয়ে আসতে লাগবেন, যাদের মনে ঈমান রয়েছে কিন্তু তারা পাপের কারণে জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে। তখন সমস্ত মানুষদেরকে একে একে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে নিয়ে আসবেন। প্রিয় দর্শক, এক সময় ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আটকে দিবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আর এমন কোনো ব্যক্তি বাদ নেই যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যাবেন এবং দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা দ্বিতীয়বারও ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনি মাথা উত্তোলন করুন। আজকে আপনি আমার দরবারে কি চাইবেন চান, আমি আপনাকে সমস্ত কিছু দান করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলবেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে নবী, যান, আপনার ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন, যারা ইতিমধ্যে জাহান্নামের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যাদের মনে ক্ষুদ্র পরিমাণ ঈমান রয়েছে। তখন সমস্ত মানুষদেরকে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে নিয়ে আসতে লাগবেন, যাদের মনে ক্ষুদ্র পরিমাণ ঈমান রয়েছে। তখন এক সময় আবার ফেরেশতারা পথ আটকে দিবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আর এমন কোনো একটি লোকও বাদ নেই যার মনে ক্ষুদ্র পরিমাণ ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আবার ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যাবেন এবং দোয়া করতে থাকবেন আল্লাহ তাআলার কাছে। তখন আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উত্তোলন করুন। আপনি আজকে আমার দরবারে কি চাইবেন চান, আমি তো আপনাকে আজকে সব কিছু দান করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলবেন উম্মতদের কথা। তখন আল্লাহ তাআলা তৃতীয়বারও বলবেন, আপনি যান, আপনার ওই সমস্ত উম্মতদেরকে বের করে নিয়ে আসুন যাদের মনে সরিষা পরিমাণ, বালিকণা পরিমাণ ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার আবারও যাবেন, যে ওই সমস্ত মানুষদেরকে বের করে নিয়ে আসতে লাগবেন। একসময় ফেরেশতারা আবারও পথ আটকে দেবেন এবং বলবেন, হে রাসূল, এখন আর এমন কোনো একটি লোক বাদ নেই যার মনে ক্ষুদ্র বালিকণা পরিমাণ পর্যন্ত ঈমান রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মন খারাপ করে এসে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পতিত হয়ে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন। তখন আল্লাহ রব্বুল আলামিন তৃতীয়বারের ন্যায় আবার ডাক দিয়ে বলবেন, হে রাসূল, আপনি মাথা উত্তোলন করুন। আজকে আপনি আমার দরবারে কি চাইবেন চান, আমি আজকে আপনাকে সমস্ত কিছু দান করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলবেন উম্মতদের কথা। প্রিয় দর্শক, একবার ভাবুন, ওই সমস্ত জায়গায় যদি আমি আপনি থাকতাম কি চিন্তা করতাম। আমরা ভাবতাম আমরা তো 3বার উম্মতদের জন্য চেয়েছি, এবার না হয় নিজের জন্য কিছু চেয়ে নেই। কিন্তু আমাদের মায়ার নবী, দয়ার নবী এতটাই দয়ালু যে আমাদের প্রতি আল্লাহ তাআলার দরবারে চতুর্থবারও বলবেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তখন আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনি যান, আপনার ওই সমস্ত উম্মতদেরকে বের করে নিয়ে আসুন যারা ইতিমধ্যে জাহান্নামে পৌঁছে গেছে, যারা তার সারা জীবদ্দশায় একবার হলেও পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত মানুষদেরকে বের করে নিয়ে আসবেন যারা তার জীবদ্দশায় একবার পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বা তারা মেনেছে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বা তারা মেনেছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তখন ওই সমস্ত মানুষদেরকে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতে উম্মতদের জন্য এত কষ্ট করে গেছেন, কাফেরদের যন্ত্রণা পেয়ে গেছেন, এবং ওই মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে এই উম্মতদের জন্য এত কষ্ট করবেন। প্রিয় দর্শক, আপনি যদি দুনিয়াতে নবীর প্রতি মহাব্বত সৃষ্টি করে না যান, নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে না যান, তাহলে কি আপনার জন্য সুপারিশ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নাকি যেই বান্দা সব সময় নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করত, ওই সমস্ত বান্দাদের জন্য নবীজি সুপারিশ করবেন? অবশ্যই ওই সমস্ত বান্দাদের জন্য সুপারিশ করবেন যারা দুনিয়াতে থাকতে নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করেছে। তাই প্রিয় দর্শক, আজকে এই সোমবার দিনে আপনারা বেশি বেশি করে এই 3য় নাম্বারের দুরূদ শরীফটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি। তো প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই 4র্থ নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি। 4র্থ নাম্বারে দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফের নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদের উপর রহমত ও বরকত বর্ষণ করুন এবং সমস্ত মুমিন ও মুসলমানদের উপর রহমত বর্ষণ করুন। প্রিয় দর্শক, এই হাদিসটি রয়েছে সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 903। যখন আপনি একবার এই দুরুদে আবরার পাঠ করেন, আপনি শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেন না, আপনি সাথে সাথে মানুষের, যত পৃথিবীতে মানুষ রয়েছে, মুমিন বান্দা রয়েছে, ওই সমস্ত মানুষের জন্য দোয়া করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ভাই, কোনো মুমিন বান্দা
তার ভাইয়ের অনাগোচরে দোয়া করে বা এক মুমিন বান্দা অপর মুমিন বান্দার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তখন ওই দোয়া সাথে সাথে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং একদল ফেরেশতা রয়েছে যারা আকাশে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই বেশি বেশি করে এই সোমবার দিনে এই দুরুদে আবরার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, ৫ম নম্বরে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিমকে সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ বলা হয়। যত দুরূদ শরীফ রয়েছে সমস্ত দুরূদ শরীফ থেকে এই দুরূদ শরীফকে সর্বশ্রেষ্ঠ ও ফজিলতপূর্ণ দুরূদ বলা হয়। প্রিয় দর্শক, কেননা এই দুরূদ শরীফটি আমরা 5 ওয়াক্ত নামাজে বৈঠকে পড়ে থাকি, তাই আমরা সুন্দর করে এই দুরূদ শরীফটি বেশি বেশি করে সোমবার দিনে পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করুন, যেমনি করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করেছিলেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর বরকত নাজিল করুন, যেমনি করে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের উপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। সহিহ বুখারী হাদিস নং 3370। প্রিয় দর্শক, আজকে এই সোমবার দিনে আপনারা এই 5টি দুরূদ শরীফ অবশ্যই বেশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি সুপারিশ করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।